ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 24 নম্বর শ্লোকটি শুনব। যত্তু কামেপ্সু ন কর্ম সহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ্রাজসম উদারিতম। অনুবাদ: কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। তাৎপর্য: রাজসিক কর্মের ব্যক্তি যে কোনো কর্ম করে সে তার ফলের কথা আগে থেকে চিন্তা করে। যে কোনো কাজ করে তার কি কি লাভ হতে পারে, কি ক্ষতি হতে পারে, এই সব চিন্তা ভাবনা করে অনেক কষ্ট সহ্য করে সেই কর্মটি সে করে। রাজসিক ব্যক্তি যে কোনো কর্মই করুক না কেন তার পেছনে তার অনেক কামনা বাসনা আকাঙ্ক্ষা যুক্ত থাকে। আর সবথেকে বড় কথা, সেই সব বাসনা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। ফলস ইগো তাকে সেই সব কর্ম করার জন্য ধাবিত করে। রাজসিক ব্যক্তি নিজেকে শরীর বা দেহ মনে করে এই শরীরটার জন্য যা করা দরকার আমি করব। কখনো সে নিজেকে আত্মা বলে মনে করে না। সে মনে করে আমি যদি অনেক পরিশ্রম করি তবে আমি অনেক অর্থ উপার্জন করব, যার দ্বারা আমি আমার এই ইন্দ্রিয়গুলিকে সুখে রাখতে পারব এবং আমি তাহলে খুব সুখী হব জীবনে। ভক্তদের ক্ষেত্রেও দেখা যায়, যখন ভক্তরা গৃহস্থ আশ্রমে থেকে ভক্তি করে যখন তারা সাংসারিক কর্মে অতিরিক্ত পরিশ্রম করে তখন তাদের ভক্তি পথে অনেক সময় বাধা সৃষ্টি হয়, কারণ তারা বেশিরভাগ সময়টা সাংসারিক কাজে ব্যস্ত থাকে। তখন ভক্তকে ভাবতে হবে যে কোথায় আমাকে থাকতে হবে যাতে ভক্তি পথ আমার সুন্দরভাবে চলতে থাকে। যে কোনো ভক্তকে ভক্তি পথে এগোনোর জন্য ধীরে ধীরে এগোতে হয়। খুব তাড়াহুড়া করা উচিত নয়। তাড়াহুড়া করে কোনো লাভ হয় না। ভগবান কৃষ্ণ প্রত্যেকের জন্য যা অ্যাপ্রুভ করে রেখেছেন তাই আমরা লাভ করব। নিজে অনেক প্রচেষ্টা করে কোনো লাভ নেই। নিজের যেটা কর্ম সেই কর্মটি আমরা মন দিয়ে সিনসিয়ারিটির সাথে করে যাব। বাকি সব ভগবানের উপর ছেড়ে দিতে হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান তামসিক কর্ম সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের বোঝাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।